নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব দেবালয় ভট্টাচার্য পরিচালিত ওয়েব সিরিজ বোকা বাক্সতে বন্দী। আপনাদের সঙ্গে আমি তন্ময়। দেখুন, প্রথমে এই ওয়েব সিরিজ সম্পর্কে যদি প্রথমেই কোনো কথা বলতে হয়, সেটা হচ্ছে এটা সাইকোলজিক্যাল ড্রামা। কারণ এখানে সিরিয়াল এবং সাধারণ লাইফ এই দুটির মধ্যে যেভাবে মেলবন্ধনটা করা হয়েছে, এই মেলবন্ধনটাই কিন্তু এই ওয়েব সিরিজটির মূল কথা। আর দেবালয় ভট্টাচার্য যে ধরনের কাজ করে আপনারা তো জানেন, তার মেকিং গুলো যেভাবে তৈরি হয়, সেই মেকিং গুলো একটু জটিল মনে হতে পারে, কিন্তু পুরো ওয়েব সিরিজটি দেখলে আপনার কিন্তু পুরো বিষয়টা পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যাবে। এখানেও কিন্তু এই মেলবন্ধনটা অসাধারণভাবে করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যদি ছোট করে গল্প বলি, সেখানে দেখা যাবে যে একজন অর্থাৎ অপালা অর্থাৎ সোলাঙ্কি যে অভিনয়টা করেছে অপালা, এর কিন্তু সিরিয়ালের নাম হচ্ছে সন্ধ্যামণি। ফলত এ কোনো একটা কারণে সে কোনোভাবেই সিরিয়ালটা থেকে বেরোতে যাচ্ছে, যে সিরিয়ালটা খুব ফেমাস সিরিয়াল, সেই সিরিয়াল থেকে বেরোনোর জন্য একেবারে তার প্ল্যানিং রেডি আছে। পরের দিন সে ছাড়বে শেষ করে, কারণ জানি যে সিরিয়াল শেষ হয় তখনই যখন কোনো একজন অভিনেতাকে মেরে ফেলা হয়। সিরিয়াল শেষ করার প্রয়োজনীয়তা থাকলে কোনো একটা অভিনেতাকে মেরে ফেলা হয়, এটা একটা খুব সহজ নিয়ম। তো এরকম একটা ঘটনা আমরা দেখতে পাই যে সোলাঙ্কিকে মেরে ফেলা হবে সিরিয়াল অনুযায়ী, এবং সেটা তার জন্য কি করা হবে না, হুইল চেয়ার থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। এরকম একটা দৃশ্য দিয়ে তার অভিনয় শেষ হবে। সেই জন্য সে খুব খুশি, সে তার লাইফ নিয়ে নিজের মতো করে কাটাতে চায়, কারণ সে নিজে বলছে আর সে কোনো কাজ করতে চায় না, সে কেবলমাত্র পায়ের উপর পা তুলে শুধু খেতে চায়। তার এই যে সাধারণ লাইফ, এটা কি সত্যিকারের সফল হবে, কি সত্যি বোকা বাক্স থেকে বেরিয়ে আসতে পারবে? পুরো গল্পটা জানতে গেলে অবশ্যই আপনাকে পুরো ওয়েব সিরিজটি দেখতে হবে। হইচইয়ের এই ওয়েব সিরিজটি 6টা এপিসোড আছে। পুরো এপিসোড গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আদেও এই সিরিয়ালের মানুষের লাইফ কিভাবে বন্দী হয়ে থাকে একটি ক্যামেরার মধ্যে। সে চাইলেই কিন্তু বেরোতে পারে না। এই জায়গাটাই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এবার এই ছবিটি যদি কিছু পজিটিভ দিক আমি আনি, সেক্ষেত্রে প্রথমেই বলবো যে এই ওয়েব সিরিজটি মেকিং যেভাবে করা হয়েছে, আপনারা প্রথম থেকেই যদি দেখেন ওয়েব সিরিজটি, সেই ওয়েব সিরিজটির ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে কোনো জায়গায় খুব প্যারালালি লিনিয়ার কোনো ঘটনা যাচ্ছে না, কিন্তু একটা ঘটনার মধ্যে আরেকটা ঘটনা ঢুকে পড়ছে, এবং এমন ভাবে সিরিয়ালের দৃশ্য এবং বাস্তবিক দৃশ্যটার মেলবন্ধন করা হচ্ছে। অনেক সময় প্রথম এপিসোডে কিন্তু আপনাদের মাথায় গুলিয়ে যেতে পারে যে এই এপিসোডগুলো হচ্ছে ঠিকই, এই অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। পরবর্তীকালে এপিসোডের শেষে গিয়ে সেটা অনেকখানি জট খোলে। আমি বলছি না পুরো জটটা খোলে, কিন্তু অনেকখানি জটটা খুলে যায়। তবে এক জায়গায় বোঝা যায় যে একটা দৃশ্য এরকম আছে যেখান থেকে দেখা যায় যে সম্পূর্ণ শুটিং চলছে, এবং সেই শুটিং এর মধ্যে দিয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে যে ইউনিটের কেউ নেই, একমাত্র সোলাঙ্কি বা সন্ধ্যামণি বসে রয়েছে, এবং সে এমন ভাবে রিয়াক্ট করছে যে সেখানে আশেপাশে আর ইউনিটের লোক কোথায়, সবাইকে একসাথে চলে গেল, কিন্তু আর বাকি লোক বলছে যে তুমি এটা কি ভাবছো, এরকম তো কোনো ঘটনাই হয়নি। ফলত বুঝতে পারছেন যেভাবে সাইকোলজিক্যাল কাজগুলোকে এর মধ্যে নিয়ে আসা হয়েছে, এই জন্য এটাকে সাইকোলজিক্যাল ড্রামা বলেছে, এবং এর মেলবন্ধনটা কিন্তু খুব ভালো করে করা হয়েছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সোলাঙ্কির অভিনয়ের কথা বলতে হয়, কারণ সোলাঙ্কি এই যে বিবিধ পার্টগুলোকে এমন ভাবে করেছে, মানে একটা রিয়েল টাইম আর একটা হচ্ছে তার কল্পনা বা তার হ্যালুসিনেশন বলতে পারেন, এই দুটোকে যেভাবে সে আইডেন্টিফাই করেছে, দুটোর ডিফারেন্সটাকে যেভাবে বুঝিয়েছে, সেটা কিন্তু এখানে বেশ ভালো। সকলের অভিনয় অ্যাজ ইউজুয়াল। তবে সত্যি কথা বলতে গেলে যদি বলি যে এখানে এডিটিং এর কাজ বেশ ভালো, কারণ এডিটিং ভালো না হলে এই ধরনের গল্প কিন্তু মেলবন্ধন করে মানুষের সামনে কমিউনিকেট করাটা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। সেই জায়গাটা ভালো। কালার গ্রেডিং নিয়ে বা বিজিএম নিয়ে বিশেষ কিছু বলবো না, এই কারণে বলবো না কারণ এখানে সেই ধরনের বিশেষ কোনো কাজ দেখা যায়নি, যে জন্য এটাকে আলাদা করে আইডেন্টিফাই করতে হবে। তবে বলবো যে সাধারণভাবে চলে যাওয়ার মতন যেরকম, সেটা চলে গিয়েছে। এবং একটা কথা বলতে হবে, যেভাবে বুদ্ধিদীপ্ত ভাবে এই পুরো সিনগুলোকে মেলানো হয়েছে, এবং অবশ্যই স্ক্রিপ্টিং এর কথা বলতে হয়, কারণ স্ক্রিপ্টিং এর যে প্রতিটি ওয়ার্ড গুলো কিন্তু প্রতিটি মানুষের নিজস্ব একখানা ওয়ার্ড হয়ে উঠেছে, নিজস্ব কথা হয়ে উঠেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে সিরিয়াল তৈরির যে ব্যাকগ্রাউন্ডটা, সেটাও কিন্তু অনেকটা এক্সপ্লোর হয়েছে। এবং শুধু তাই নয়, মানুষ কিভাবে সিরিয়ালের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়। একটা জায়গায় দেখতে পাচ্ছি একটা বয়স্ক মহিলাকে খাওয়ানোর দৃশ্য, এবং তার সাথে সাথে সিরিয়ালটা চলছে, সেখানে সেই বয়স্ক মহিলার প্রতি খাওয়ানোর যে জায়গাটা, সেটাকে অ্যাভয়েড করে সিরিয়ালের প্রতি মানুষ কিভাবে আসক্ত হয়ে পড়ছে, সেই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে। ফলত এই মেসেজের যে জায়গাটা, সেটাও কিন্তু বেশ ভালো। এবং সবচেয়ে বড় কথা, এই টাইটেলিং যেভাবে করা হয়েছে, বোকা বাক্সতে বন্দী, অর্থাৎ চাইলেই যে সিরিয়াল থেকে বেরিয়ে চলে আসতে পারবে, এটা কিন্তু সম্ভব নয়। ফলে এই টাইটেলিং এর জায়গাটাও কিন্তু এর একটা পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকের কথা বলি, সেক্ষেত্রে প্রথমে বলবো দেখুন, এই ওয়েব সিরিজটি কিন্তু যেভাবে মেলানো হয়েছে সেটা বেশ ভালো, কিন্তু শেষ পর্যন্ত অনেক জায়গায় কিন্তু ক্লিয়ার হয় না। আমরা দেখতে পাই যে শেষ জায়গায় সে গর্ভবতী অবস্থায়, অর্থাৎ সোলাঙ্কি বা যদি বলি সন্ধ্যামণি গর্ভবতী অবস্থায় এই সিরিজটা শেষ হচ্ছে, কিন্তু এইখানে গিয়ে অনেক জায়গায় কিন্তু অডিয়েন্স যদি একটু এদিক ওদিক হয়, তাহলে কিন্তু এই পুরো গল্পটা কিন্তু সে মিসকমিউনিকেট করে যাবে। ফলত এই জায়গাটা যদি আরেকটু সহজ করে বলা হতো, সেটা ভালো হতো। এছাড়া এই সিরিজটির মধ্যে আর বিশেষ কোনো আলাদা করে নেগেটিভ পয়েন্ট আমি দেখতে পাইনি। প্রত্যেকেরই অভিনয় কিন্তু ভালো হয়েছে, তবে কয়েক জায়গায় একটু মনোটোনাস বলে মনে হয়েছে কিছু মানুষের অভিনয়। বাদ বাকি ওয়েব সিরিজটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন রিভিউ যাতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।